আমি তোমাদেরকে এমন একটা মেলার সন্ধান দিব যেখানে গেলে তোমরা 200 থেকে 300 টাকার মধ্যে সুন্দর সুন্দর শাড়ি, 150 টাকায় টপস, 30 টাকায় সুন্দর সুন্দর চুড়ির কালেকশন, এমনকি আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার্সের কালেকশন একই জায়গাতে পেয়ে যাবে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা একটা ফলো দিয়ে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমেই আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে। প্রতি সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এই মেলাটা বসে। সো প্রতি সোমবারেই কিন্তু তোমরা এই মেলাটা পেয়ে যাবে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে যে ফুটপাত আছে, এই ফুটপাতে তোমরা একদম রাস্তার দুই পাশে অনেক অনেক দোকান পেয়ে যাবে। সো চলো দেখি কি কি পাওয়া যাচ্ছে। প্রথমেই আমার একটা জুয়েলারির দোকানে চোখ পড়লো। এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড থেকে শুরু করে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল। সো এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রাইস ছিল 300 টাকা করে। এগুলো কালেকশনগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তোমরা চাইলে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারবে। আবার অনেক সুন্দর সুন্দর হিজাব পিন, তারপরে হচ্ছে চুলের ক্লিপস, বাচ্চাদের চুলের ক্লিপস, এগুলোও এখানে তোমরা পেয়ে যাবে। হেয়ার ক্লিপগুলোর প্রাইস চাচ্ছিল 30 টাকা করে। এই যে বাচ্চাদের এই ক্লিপসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস ছিল 30 টাকা করে পার পিস। সো আমার কাছে এখানে কালেকশনগুলো অনেক সুন্দর লেগেছে, স্পেশালি এই জুয়েলারি কালেকশনগুলো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এরপরে এখানে তোমরা কাচের চুড়িও পেয়ে যাবে। কাচের চুড়ি এখানে ডজন বলছিল 60 টাকা করে। সো যারা কাচের চুড়ি অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে কাচের চুড়িও পেয়ে যাচ্ছ। তারপরে এখানে দেখলাম 20 টাকা করে মাইকে বলছিল। সো এখান থেকে তুমি যেটাই নিবে না কেন পার পিস প্রাইস পড়বে 20 টাকা করে। সো এখান থেকে আমি 3টা ক্লিপস নিয়েছিলাম। সো এই যে এখান থেকে একটা ক্লিপস আমি নিয়েছি, এগুলা প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। সো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু হেয়ার ক্লিপসেরও কালেকশন ছিল, একটু খুঁজে খুঁজে নিতে হবে। তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল। এই যে যে চুড়িগুলো দেখতে পাচ্ছ সুন্দর মিরর ওয়ার্ক করা, এগুলা জোড়া ছিল 30 টাকা করে। তো এখানে হচ্ছে তোমরা ছোট মেয়ে বাবুদের জন্য চুড়ির কালেকশন পেয়ে যাবে। আমার কাছে এই চুড়িগুলো অনেক ভালো লাগে। আমি যতগুলো মেলা ঘুরেছি এই টাইপের সাপ্তাহিক মেলাগুলো, সব মেলাতেই আমি এই চুড়ির কালেকশন পেয়ে যাই। সো তোমরা চাইলে কিন্তু এখান থেকে চুড়ি তোমাদের শাড়ির সাথে বা সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে নিতে পারো। তারপরে দেখলাম এখানে 150 টাকা করে টপস সেল করছিল। সো আমি একটু দেখলাম, এখান থেকে আমি একটা টপস কিনেছি 150 টাকা দিয়ে। সো এই যে এই টপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছিল যেটাই নাও না কেন 150 টাকা করে পড়বে। সো এগুলো জিন্সের সাথে পরার জন্য একদমই পারফেক্ট ছিল। 150 টাকার মধ্যে কোয়ালিটি তেমন একটা যে ভালো হবে সেটা বলবো না, মোটামুটি ছিল আর কি। সো রাফ ইউজ করার জন্য এগুলা ঠিকই ছিল। সো আমি তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু এগুলা এখানে এসে নিতে পারো। খুব বেশি একটা কালার বা ডিজাইন ভ্যারিয়েশন ছিল না এখানে, যে কয়েকটা ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এখানে 200 থেকে 300 টাকার মধ্যে তোমরা শাড়ির কালেকশন পেয়ে যাবে। এখানে আমি একটা কথা বলে রাখি, সবগুলো শাড়ির যে কোয়ালিটি অনেক ভালো হবে তা কিন্তু না। যেগুলা 200 টাকা করে কিছু সুতির শাড়ি আছে, ওইগুলো তোমরা ওইরকম একটা পরতে পারবে না। এগুলো দিয়ে কাঁথা সেলাই করা যাবে, যেমন এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা কাঁথা সেলাই করতে পারবে। কিন্তু এই যে এই টাইপের যে শাড়িগুলো, এগুলা কিন্তু তোমরা খুব ভালোভাবে পরতে পারবে। এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। কাঁথা সেলাই করার জন্য আলাদা শাড়ি, আর তোমরা নিজেরা পরার জন্য কিন্তু আলাদা টাইপের শাড়ি। সো তোমরা যখন ওখানে যাবে হাতে ধরে দেখলেই কিন্তু শাড়ির কোয়ালিটিগুলো তোমরা বুঝতে পারবে যে আসলে কোনটা দিয়ে কি করা উচিত। সো এখানে দেখলাম যে 200 থেকে 300 টাকার মধ্যেই শাড়ির কালেকশনগুলো ছিল। সো তোমাদেরকে একটু ধৈর্য ধরে খুঁজে বেছে যাচাই করে তারপরে এখান থেকে শাড়িগুলো নিতে হবে। সো খুঁজলে কিন্তু তোমরা এখান থেকে অনেক ভালো ভালো শাড়ি পেতে পারো। আমি অলরেডি একটা শাড়ি এই টাইপের মেলা থেকে কিনেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল, কোয়ালিটিও বেশ ভালো পড়েছিল, প্রাইস নিয়েছিল মাত্র 200 টাকা। তারপরে এই যে বেলুনগুলো দেখলাম, ঝিলমিল বেলুন ছিল মাঝখানে। সো আমি ভাবলাম যে একটু ভিডিওতে নিয়ে নিই। এরপরে হচ্ছে তোমরা এখানে আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার্সের একটা ভ্যান গাড়ি দেখতে পাবে। এখানে অনেক অনেক কালেকশন ছিল। এই গাছগুলো এত সুন্দর ছিল, এক একটার এক এক প্রাইস ছিল, যার কারণে আমি আর তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো মেনশন করছি না। তোমরা যদি ওখানে যাও তখন জেনে নিতে পারবে। সো এই ভ্যান গাড়িটা পুরোটা ছিল এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ভরপুর। আমার কাছে দেখে অনেক সুন্দর লাগছিল। সো দেখো ফুলগুলো দেখে মনে হচ্ছিল না, কিছু কিছু ফুল দেখে মনে হচ্ছিল যে এগুলো একদমই অরিজিনাল ফ্লাওয়ার, মনেই হচ্ছিল না যে এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। সো তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো কালেক্ট করতে পারো। এরপর পাশেই দেখলাম 10 টাকা করে এখানে একটা ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর ক্লিপ, সেফটি পিন থেকে শুরু করে হিজাব পিন অনেক কিছুই সেল করছিল। সো আমি এখান থেকে কয়েকটা সেফটি পিন নিয়ে নিলাম, যেহেতু প্রাইস একটু কম ছিল,
10 টাকা করে এরকম ছোড়া পেয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম যে এখান থেকে কম দামে যেহেতু পাচ্ছি কিছু সেফটি পিন নিয়ে নিই। সো তোমরা চাইলে এখান থেকে 10 টাকা করে অনেক অনেক ক্লিপস কালেক্ট করতে পারবে। এরপরে দেখলাম যে এখানে ঝিনুকের তৈরি অনেক সুন্দর সুন্দর মালা, হেয়ার ব্যান্ড, তারপরে কিছু শো পিস এগুলো সেল করছিল। এই যে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস ছিল 50 টাকা। সো এখানে ছোট বাবুদের হাতের পরার জন্য সুন্দর সুন্দর চুড়ি পেয়ে যাবে, হেয়ার ব্যান্ড পেয়ে যাবে। সো এই যে এটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা একটা শো পিস ছিল। সো এটার প্রাইসটা আমার এক্স্যাক্টলি মনে নেই এখন। সো এখানে 100 টাকা করে কিন্তু তোমরা ঘরে পরার জন্য স্কার্টও পেয়ে যাবে। সো এখানে কালেকশন তেমন একটা ছিল না, তাই আমি ভিডিওতে নিলাম না। সো এখানে তোমরা মাত্র 90 টাকা করে অনেক সুন্দর সুন্দর ওড়নার কালেকশন পেয়ে যাচ্ছ। এখান থেকে যদি তোমরা একটু খুঁজে বেছে নাও না, অনেক সুন্দর সুন্দর ওড়না পেয়ে যাবে। প্রাইস ছিল মাত্র 90 টাকা করে। সো এই ওড়নাটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার, জানি না কালারফুল জিনিস কেন যেন তো ভালো লাগে। তারপরে এখানে 150 টাকা করে জুতা বিক্রি করছিল। এখান থেকে যাই নাও না কেন জুতার দাম পড়বে মাত্র 150 টাকা করে। সো এখান থেকে তোমরা চাইলে জুতাও নিতে পারবে। যে এই টাইপের জুতাগুলো তো এখন অলমোস্ট সব মেলাতেই আমি দেখতে পাই। কত মেলাতে যে আমি এগুলা দেখেছি, একদম কমন ডিজাইন হয়ে গিয়েছে এগুলা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? মানে 3 পিসের সাথে কিন্তু তোমরা রেগুলার ইউজের জন্য এই জুতাগুলো পরতে পারো। এরপর দেখলাম যে এখানে একটা দোকানে অনেক সুন্দর সুন্দর সফট টয়েস পাওয়া যাচ্ছিল বাচ্চাদের জন্য। তো এটা একটা পারফেক্ট প্লেস, ওদের নিয়ে সেখানে ছেড়ে দিলে তোরা সবকিছুই নিয়ে যাবে। আমার কাছে দেখতে এগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, অনেক কিউট ছিল। তারপরে ওইখানে দেখা যাচ্ছে যে হার্ট শেপের কিছু পিলো পাওয়া যাচ্ছিল। তারপরে এই মেলাতে কিছু শীতের কালেকশনও তোমরা পেয়ে যাবে, বাট এগুলা কিন্তু সবই ইউজড ছিল। আমি দেখে বুঝতে পারছিলাম যে এগুলো সবগুলো ইউজড ছিল। সো তোমরা এখান থেকে যদি চাও নিতে পারো। তারপরে এখানে সিরামিক্সেরও একটা দোকান ছিল, এখানে গজ কাপড়েরও তোমরা দোকান পেয়ে যাবে। এখানে মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর ফ্রকের কালেকশন ছিল। এগুলা নতুন কিনা আমি জানি না, বাট দেখে মনে হচ্ছিল যে নতুনের মতোই লাগছিল। তারপরে এখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশন পেয়ে যাবে। এই দোকানটাতে এত এত লেসের কালেকশন ছিল, দেখো অনেক অনেক কালেকশন। আর সবচেয়ে বেশি এই কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে। সো এগুলার এক একটার এক এক রকমের প্রাইস ছিল। সো তোমরা যদি লেস কিনতে চাও, এই মেলার আশেপাশে যদি তোমরা থেকে থাকো, এই মেলাটা ভিজিট করতে পারো। দেখো এই দোকানটাতে কত রকমের লেসের ভ্যারিয়েশন ছিল। পর মেলা ঘুরতে ঘুরতে যদি তোমাদের ক্ষুধা লেগে যায়, এই পাশে দেখবে যে গরম গরম জিলাপি ভাত ছিল। দেখে এতটা লোভনীয় লাগছিল যে না নিয়ে পারলামই না। তারপরে হচ্ছে আমরা গরম গরম জিলাপি খেয়ে নিলাম, অনেক মজা ছিল, জিলাপিটা অনেক ক্রিস্পি ছিল। সো আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে। প্রতি সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে। এই জিনিসটা মাথায় রাখবে, এটা প্রতি সোমবারে বসে, সোমবারের সাপ্তাহিক মেলা এটা। সো তোমরা চাইলে কিন্তু এই মেলাটা ভিজিট করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। নেক্সট কোন মেলার ভিডিও দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।